নমস্কার, চৈতালির চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো চলো বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে একটা রেসিপি শুরু করি। তো এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে মাশরুম। তো চলো মাশরুম আলুর তরকারি করব। তো দেখো আমি 2 প্যাকেট কিনে নিয়েছিলাম, একটার দাম নিয়েছে 50 টাকা। তো প্রথমে মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো এইভাবে হাতে করে আস্তে করে ছাড়ালে কিন্তু ওর সমস্ত ছালগুলো উঠে যাবে। তো চলো সমস্ত মাশরুমগুলো আমি পরিষ্কার করে নিই। তো এইগুলো কিন্তু গ্রামের দিকে ছাতুও বলে থাকে, আর এর অনেক কিছু রেসিপি করা যায়। তো আজকে আমি বানাবো আলু দিয়ে তরকারি। চলো সমস্ত মাশরুমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো একটা মাশরুম আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর কেটে নিয়েছি আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। কী লাগবে চলো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন। তো কড়াইতে তেল দিয়ে মাশরুমগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখতে কি সুন্দর লাগছে না মাশরুমগুলো? চলো মাশরুমগুলো এবার ভেজে নিই। প্রথমে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাশরুমগুলো তুলে রাখবো। তারপর আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লবণ আর টমেটো। তো দেখো ভালো করে আবারও ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চলো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দেবো, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না। তোমরা যেমন ঝাল পছন্দ করো তোমরা তেমন ঝাল দেবে। আমার পরিবারের সবাই একটু ঝাল খেতে পছন্দ করে। আর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় কমপ্লিট। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দিলাম না, যেহেতু তরকারিটা একটু কষা কষা হবে, বেশি ঝোল হবে না, তাই সিদ্ধর মতো অল্প করে জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দিয়ে দেবো ভাজার জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো হচ্ছে সানরাইস গরম মশলা। সবশেষে ধনেপাতা দিয়ে তরকারিটি নামিয়ে নেব। দেখো
মাশরুম আলুর তরকারি আমার হয়ে গেল। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। মাছ মাংস ডিম কিছুই লাগবে না বন্ধুরা এই তরকারিটা যদি থাকে। তো দেখো হয়ে গেল আমার মাশরুম আলুর তরকারি, দেখতে কত সুন্দর লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই।